রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আজকে প্রথম এই অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। যে আমার বিষয় এখানে উপরে দেখা যাচ্ছে সাবজেক্ট নেম সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। আসলে এই অবস্থার ভিতরেও আমরা যে এখন অনলাইন ক্লাস শুরু করতে করেছি, এটা আমাদের প্রশাসনিক দিক থেকে তোমাদের সহযোগিতার জন্য, সবাইকে এই বিষয়ের উপরে কিছু না কিছু জ্ঞান আসার জন্য আমাদের অনলাইন ক্লাস, যদিও দূর শিক্ষণের প্রশিক্ষণ এই ব্যবস্থাও চালু আছে বিধায় এই দৈন্যদশার মধ্যেও আমাদের এই ক্লাস নিতে হচ্ছে। আসলে সামনাসামনি যদি আমরা ক্লাস নিতাম তাহলে তোমাদের প্রশ্নোত্তরের জবাব দেওয়া সম্ভব হতো এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারতে, অনেক আই কন্ট্যাক্ট হতো এবং প্রশ্নোত্তরের মাধ্যমে অনেক কিছু জানা যেত। যেহেতু আমরা পারতেছি না, এর মধ্যেও নাইয়ের চেয়ে কিছুটা হওয়া দরকার। এই হিসাবে আমরা যে ক্লাস নেওয়া শুরু করেছি, এই জন্য তোমরা আশা করি আমার ক্লাসগুলিতে রীতিমতো রেগুলার উপস্থিত থাকবে এবং ঠিক সময় মতো ক্লাসগুলো করলে আশা করি এই বিষয় সম্পর্কে তুমি অনেক অবগত হতে পারবে। আসলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য সপ্তম বর্ষের স্টুডেন্টের জন্য এই বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এই বিষয়ে আমরা যখন তোমরা প্রকৌশলী হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে বাইরের জগতে কাজ করতে যাবে, তো সব জায়গায় গিয়ে বিশেষ করে আমাদের পাওয়ার সাবস্টেশন, গ্রিড উপকেন্দ্র শুরু করে উৎপাদন কেন্দ্র, গ্রিড উপকেন্দ্র অর্থাৎ জেনারেটিং স্টেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, সব জায়গার মধ্যেই এই বিষয়টা প্রত্যেকটা কর্মক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তোমরা ভালোভাবে গুরুত্বের সঙ্গে যখন এই বিষয়টি দেখবে, তোমাদের আশা করি এটা উপকারে লাগবে। আর খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, মুখস্থের বিষয় না, বোঝারও বিষয় আছে, এই জন্য বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে। তোমরা বিষয়টা একটু উপধাবন করতে পারতেছো যে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, এখানে কয়েকটা শব্দ এখানে দেখা যাচ্ছে। একটা সুইচ, একটা গিয়ার আর প্রোটেকশন। সাবজেক্টের নাম দেখে কিছুক্ষণ আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে সাবজেক্টটা কি, আমি কি পড়তে চাচ্ছি। এই বিষয়টা নিয়ে যখন তুমি একটু গভীরভাবে চিন্তা করবে, আস্তে আস্তে এই সম্পর্কে তোমার জ্ঞান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমরা সাধারণত বাসাবাড়িতে যে সুইচগুলো ব্যবহার করে থাকি, এই সুইচগুলোকে আমরা সুইচ গিয়ার হিসাবে বলতে পারি না। একটা সুইচ, তো সুইচিং সিস্টেম, আমাদের জেনারেটিং স্টেশনে যে পাওয়ার উৎপাদন হয়, এই জেনারেটিং স্টেশনের পাওয়ারটাকে, বিদ্যুৎকে মানুষের কাজের জন্য সুবিধা করে দেওয়ার জন্য কতগুলো সিস্টেম ব্যবহার হয়। একটা জেনারেটিং স্টেশন, জেনারেটর থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, উৎপাদিত এই বিদ্যুৎকে গ্রাহকের দ্বারবাড়ি পৌঁছানো পর্যন্ত যে বিদ্যুৎ ব্যবস্থাপনায়, সার্বিকভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আমাদের পাবলিকের জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন সুইচিংয়ের মাধ্যমে, অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে এবং রক্ষার মাধ্যমে এবং পরিমাপের মাধ্যমে, এই সমস্ত সার্বিক বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এই সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন সাবজেক্টটি আমাদের বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। অস্বাভাবিক অবস্থায় কারেন্ট যেদিকে চলাচল করে, তো আমরা এই সিস্টেমটাকে, কারেন্ট স্বাভাবিকভাবে চলবে, কারেন্ট স্বাভাবিকভাবে যাবে এবং কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্ধিত যদি কোনো সময় এক্সটেনশন করতে হয়, কোনো বিদ্যুৎ স্টেশনকে বর্ধিত করতে হয়, কোনো পাওয়ারকে পরিমাপ করতে হয়, কারেন্ট কী পরিমাণ আসতেছে যাচ্ছে এগুলোকে দেখতে হয়, পরিমাপ করতে হয়। তাহলে এই সার্বিক সিস্টেমটাকে আমরা বলতেছি যে স্কিম প্রোটেকশন। যে স্কিম প্রোটেকশনের মাধ্যমে, যে সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে এই সুইচ গিয়ার এর মাধ্যমে একটা বিদ্যুৎ চলতেছে, এরপর আবার একটা জেনারেটর স্টেশন চলতেছে, এখানে আরও একটা জেনারেটর স্টেশন বসাতে চাই কারণ গ্রাহকের চাহিদা অনেক বেশি। এই বর্ধিত স্টেশনকে আবার প্রোটেকশনের মাধ্যমে, প্রোটেকশনের মাধ্যমে কীভাবে বিদ্যুৎ ব্যবস্থাকে সুন্দরভাবে আয়ত্তে আনা যায়, এই জন্য সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন এই বিষয়টি বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুইচ গিয়ারের তাহলে এক কথা আমরা সুইচ গিয়ার কাকে বলে এটা আমরা বলতে পারছি না। অর্থাৎ সুইচ গিয়ারের জন্য একটা হলো যে সুইচিং সিস্টেম, এটা সাবজেক্ট কোড সম্পর্কে তোমাদের একটু বলা দরকার ছিল। তোমরা জানো 66773, এটা 3 ক্রেডিটের সাবজেক্ট, যে যদিও 4 ক্রেডিটের সাবজেক্ট নাম্বার 3, টোটাল নাম্বার 200 নাম্বারের ভিতরে 50 মার্কস আছে আমাদের প্র্যাকটিক্যালে, আর 150 মার্ক হলো আমাদের থিওরির ধারাবাহিক মূল্যায়ন আছে, তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন, এবং প্র্যাকটিক্যালের জন্য 50 মার্কের ভিতরে 30 মার্কস আছে ধারাবাহিক মূল্যায়ন এবং 20 মার্ক হলো ফাইনাল পরীক্ষা। আর 150 মার্কের ভিতরে 90 মার্ক হলো ফাইনাল পরীক্ষা, আর 60 মার্কস হলো আমাদের ধারাবাহিক মূল্যায়ন। এই মোটামুটি সাবজেক্ট নোটের বিষয় বললাম। এখন সুইচ গিয়ার সম্পর্কে, সুইচ গিয়ার আসলে পুরোটা কেমন করতেছে। স্বাভাবিক অবস্থায় এবং অস্বাভাবিক অবস্থায় কোনো নির্দিষ্ট এলাকার পাওয়ার সিস্টেমের সময় অন অফ করা দরকার। স্বাভাবিক অবস্থায় হতে পারে এবং অস্বাভাবিক অবস্থায় হতে পারে। এই যে অফ অন করতে হচ্ছে, এই জন্য একটা সুইচিং সিস্টেম লাগবে, নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটা একটা সুইচ বলে, একটা সুইচ। তো সুইচকে তাহলে এখানে একটা জিনিস থাকছে সুইচিং ডিভাইস। একটা হলো সুইচিং
ডিভাইস, যার মাধ্যমে পাওয়ার অন অফ করা হবে, সুইচিং ডিভাইস। এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হবে যে সুইচিং রেগুলেটরি। একটা হলো রেগুলেটিং সিস্টেম, রেগুলেটিং। আর একটা হলো প্রোটেকশন, প্রোটেক্টিভ। প্রোটেক্টিভ। আর একটা হলো মেজারিং। এই সম্মিলিত ব্যবস্থাপনা একসঙ্গে আমরা বলতেছি সুইচিং, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। যে একটা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রিক্যাল ব্যবস্থাপনাকে অফ অথবা অন করার জন্য সুইচিং ডিভাইস লাগবে, রেগুলেটিং লাগবে, প্রোটেকশন লাগবে এবং মেজারিং করতে হবে। এবং এই সমস্ত বসানো, এই সমস্ত ডিভাইসকে স্থাপন করার জন্য যে সরঞ্জামাদি ব্যবহার করা হবে, এই সম্মিলিত সরঞ্জামাদি সহ এটাকে বলা হবে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। সুইচ গিয়ারের প্রধান প্রধান উপাদানগুলি কি কি, এখন আমরা এটা শিখতে চাই যে সুইচ গিয়ারে কি কি উপাদান ব্যবহার হয়। সুইচ গিয়ারের উপাদান, সুইচ গিয়ারের উপাদান, প্রধান উপাদান যেগুলো, একটা হলো পাওয়ার কন্ডাক্টিং কম্পোনেন্টস, পাওয়ার কন্ডাক্টিং কম্পোনেন্ট, পাওয়ার কন্ডাক্টিং কম্পোনেন্টস। এর ভিতরে যেটা আছে সেটা হলো সুইচ, সুইচ, আইসোলেটর, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার, ফিউজ, লাইটনিং অ্যারেস্টার, লাইটনিং অ্যারেস্টার। মূলত পাওয়ার কন্ডাক্টিং কম্পোনেন্ট, পাওয়ারকে কন্ডাক্ট করার জন্য, পরিবাহীর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য যে সমস্ত বিষয়ে ব্যবহার হবে, একটা হলো সুইচ, সার্কিট ব্রেকার, আইসোলেটর, ফিউজ এবং লাইটিং অ্যারেস্টার। তো মূলত এর ভিতরে আর একটা জিনিস আছে, সেটা হলো কন্ট্রোল সিস্টেম। এটা হলো পাওয়ার কন্ডাক্টিং সিস্টেম। আর একটা কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম। এর মধ্যে আছে সিটিপিটি, কন্ট্রোল প্যানেল। এরপর হলো সিটি, যেটাকে আমরা কারেন্ট ট্রান্সফরমার বলে থাকি। 3 নম্বর হলো পিটি, 4 নম্বর হলো রিলে। তো মূলত সার্কিট সুইচ গিয়ারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সার্কিট ব্রেকার, যেটা সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার হয়। সিটিপিটি এবং রিলে, এটা হলো প্রোটেকশন অথবা কন্ট্রোল সিস্টেম হিসেবে ব্যবহার হয়। মূলত আমরা এগুলোকে সার্কিট ব্রেকার, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন বলতেছি, যার মাধ্যমে সুইচিং ডিভাইস অর্থাৎ একটা পাওয়ার বৈদ্যুতিক ব্যবস্থাপনাকে অন অফ করতে হবে, যার কারণে কিছু কম্পোনেন্ট লাগবে, সুইচ, সার্কিট ব্রেকার, আইসোলেটর, ফিউজ, লাইটনিং অ্যারেস্টার। কন্ট্রোল সিস্টেমের মধ্যে কন্ট্রোল প্যানেল, সিটিপিটি এবং রিলে, এগুলো নিয়ে মূলত সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। এই সমস্ত উপাদানগুলো, প্রধান উপাদান যেগুলো আমরা বলে থাকি, সেটা সার্কিট ব্রেকার, সিটিপিটি এবং রিলে, প্রধান উপাদান এগুলো। এখন যেহেতু একটা সার্কিট অফ অন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, প্রোটেকশনের ব্যবস্থা রাখতে হবে, এই জন্য যে সমস্ত ডিভাইস এখানে ব্যবহার হবে, এগুলো বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা পাওয়ার সিস্টেম চলতেছে, এই সিস্টেম চলন্ত অবস্থায় গ্রাহকের চাহিদা যখন বেড়ে গিয়ে আমরা আরেকটা জেনারেটিং স্টেশন চালু করতেছি অথবা আরেকটা সিস্টেমকে এর সঙ্গে সংযোগ করতেছি, এই সংযোগকৃত সিস্টেমটাকেও প্রোটেকশনের ব্যবস্থা রাখতে হবে। যদি প্রোটেকশন না দেওয়া হয় এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা না হয়, তাহলে আমরা এই পাওয়ারটাকে আর ব্যবহার করতে পারবো না। এই জন্য চলমান অবস্থা এবং কোনো ক্রমবর্ধমান অবস্থা উভয় ক্ষেত্রেই সুইচ গিয়ার এবং প্রোটেকশনের অতি জরুরি, সুইচ গিয়ার প্রোটেকশন। এই জন্য সুইচ গিয়ার প্রোটেকশনের গুরুত্বপূর্ণ যে আমরা সিটিপিটি এবং কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, রিলে, সার্কিট ব্রেকার, এই বিষয়গুলো দিয়েই মূলত সুইচ গিয়ার প্রোটেকশনের আসলে ব্যাপক সিস্টেম, এবং এই ব্যাপক সিস্টেমের প্রোটেকশনের ব্যবস্থাও ভিন্ন ভিন্ন জায়গায়।
এক সময় ছিল যে সুইচ গিয়ার এবং প্রোটেকশনের ভিতরে এত কিছু ব্যবস্থাপনা ছিল না আগের যুগে। বর্তমান অবস্থায় যেখানে যেখানে আমরা থেকে যাচ্ছি, বিশাল একটা ব্যবস্থাপনা, বৈদ্যুতিক সিস্টেম যেটা, এটা বিশাল একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ককে সুষ্ঠুভাবে মানুষের দাঁড়গড়ায় বিদ্যুৎকে পৌঁছানোর জন্য যে ব্যবস্থাপনা আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, এই ব্যবস্থাপনাকে সুন্দর সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য সুইচ গিয়ার এবং প্রোটেকশন এটা আমাদের রাখতে হবে। এই জন্য প্রোটেকশনের যে সমস্ত আমরা ব্যবহার করতেছি, সিটিপিটি, রিলে ইত্যাদি বিষয়গুলো, এর কতগুলো ভালো গুণাগুণও থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে। যদি বৈশিষ্ট্য না থাকে তাহলে আমার কাজ ঠিক মতো হবে না। এই জন্য আমি যাকে এখানে 1 নম্বর আছে ভালো সুইচ গিয়ারের গুণাগুণ, ভালো সুইচ গিয়ারের গুণাগুণ বা বৈশিষ্ট্য। সুইচ গিয়ারের গুণাগুণ এবং বৈশিষ্ট্য যেগুলো আগে বলা হলো, যে সুইচ গিয়ারের উপাদানগুলি কি কি, এই উপাদানগুলির গুণাগুণ কেমন হওয়া দরকার এবং বৈশিষ্ট্য কি হওয়া দরকার, এটা যদি না থাকে তাহলে আমরা যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে চাচ্ছি সেখানে পৌঁছতে পারবো না। 1 নম্বর হলো সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি সাধারণত সিস্টেমের ভিতরে যে শর্ট সার্কিট জনিত ত্রুটি দেখা দেয়, এই শর্ট সার্কিট জনিত ত্রুটি নির্ণয়ের জন্য নির্দিষ্ট যে সুইচ গিয়ার থাকবে সে নির্ণয় করবে কি ধরনের ত্রুটি, কি ধরনের ফল্ট। এই গুণাগুণ যদি না থাকে তাহলে সে সুইচ গিয়ার লাগানো হয়েছে কিন্তু সুইচ গিয়ারটা কাজ করতেছে না, সিলেকশন করতে পারে নাই, এটা হলে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে। এই জন্য সিলেক্টিভিটি থাকতে হবে, যে কোন ধরনের ফল্ট, কোন ধরনের সমস্যা, এই সমস্যার সময় তাকে সিলেক্ট করতে হবে। 2 নম্বর হলো সেন্সিটিভিটি। সংবেদনশীল হতে হবে। সংবেদনশীল এমন যে সে কোনো একটা ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার পরে সে যদি সাথে সাথে সেটা সেন্সর অর্থাৎ তার ভিতরে সংবেদনশীল না হয়, সে যদি কাজ না করে, সতেজ না হয়ে থাকে, তাহলে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তোমরা দেখেছো লজ্জাপতির গাছ হাত দিলে যেন নুয়ে আসে, এটাকে বলে সেন্সিটিভিটি, সেন্সেশন, সেন্সর। এই জন্য সেন্সিটিভিটি থাকা দরকার। যদি সেন্সেশনই না হয়, চোরকে রাখছো, চোরকে ধরার জন্য পুলিশ রাখছো, এখন পুলিশ যদি রাতের বেলায় ঘুমায় থাকে, এদিকে চোর এসে সব চুরি করে নিয়ে চলে যাবে। এই জন্য সে সবসময়ের জন্য সংবেদনশীল হবে, জেগে থাকবে, জেগে থেকে সে ডিউটিটা করবে। এই জন্য সেন্সিটিভিটি এটা বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সুইচ গিয়ারের। এরপরে রিলায়েবিলিটি। বিশ্বস্ত হতে হবে। যদি পুলিশের আমানতদারি না থাকে, পুলিশ যদি বিশ্বস্ত না হয়, সত্যবাদী না হয়, তো চোর চুরি করে নিয়ে যাবে, এরপরেও সে কাজ করবে না। এই জন্য বিশ্বস্ত হতে হবে। যে বিশ্বস্ত যদি না হয়, যে তুমি যে সুইচ গিয়ার ব্যবহার করতেছো, রিলে, সিটিপিটি এবং সার্কিট ব্রেকার, এই যদি বিশ্বস্ত না হয়, তো তোমার যে সময় বিপদ ঘটবে, সেই বিপদের সময় সে কোনো কাজ করবে না, চুপ করে বসে থাকবে। এই জন্য রিলায়েবিলিটি থাকতে হবে। এরপরে হলো স্পিডি হতে হবে। স্পিডি হতে হবে। স্পিডি হলো উচ্চ গতি। দেখা গেল যে আমাদের কতগুলো রিলে লাগানো হয়েছে, যে 10 মাইল দূরে একটা ফল্ট হয়েছে, এই ফল্ট নির্ণয় করার জন্য যে রিলে ব্যবহার হয়েছে, একেবারে সাথে সাথে রিলে সংবেদনশীল না হয়ে, সাথে সাথে গতিশীল না হয়ে, যে চুপচাপ কাজ করে বসে আছে, যে সময় দেওয়া আছে তার চেয়ে বেশি সময় নিচ্ছে, তাহলে পুরো সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। একটা গাছ পড়ে গেছে লাইনের উপরে, এখন যে রিলেটা লাগানো আছে ডিস্টেন্স রিলে, এই রিলেটা কাজ করে নাই, চুপ করে বসে আছে, তো চুপ করে বসে থাকার কারণে পুরো সিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে। এই জন্য স্পিডি থাকতে হবে, গতিশীল হতে হবে। এরপরে স্ট্যাবিলিটি থাকতে হবে। স্ট্যাবিলিটি হতে হবে, স্ট্যাবল হতে হবে, স্থায়িত্ব হতে হবে। আমি কিছুদিন কাজ করলাম, কাজ করার পরে অকেজ হয়ে গেছি, এটা এরকম হলে পুরো সিস্টেমটা বারবার যদি চেঞ্জ করতে হয় গিয়ার, সুইচ গিয়ার, তাহলে আমাদের টাকা পয়সার ব্যাপার আছে, আমাদের নিশ্চয়তার ব্যাপার আছে। এই জন্য সবসময়ের জন্য স্ট্যাবল থাকতে হবে, স্থায়ী হতে হবে, স্থায়িত্ব থাকতে হবে। এরপরে সিম্পলিসিটি হতে হবে। সরল হতে হবে। জটিল কোনো যদি সুইচ গিয়ার ব্যবহার করা হয়, তাহলে কাজ করতে বড় জটিলতা সৃষ্টি করবে। এই জন্য সরলতা থাকতে হবে। এবং যদি ভবিষ্যতে কোনো এক্সটেনশন করতে হয়, এক্সটেনশনের জন্য যে যদি জটিলতা ব্যবস্থাপনা থাকে, তাহলে এক্সটেনশন করার ক্ষেত্রে আমাদের জটিলতা সৃষ্টি করবে। এই জন্য সার্বিকভাবে এর সুইচ গিয়ারের বৈশিষ্ট্য হওয়া দরকার, সিম্পলিসিটি থাকতে হবে, সরলতা থাকতে হবে। আর একটা হলো ইকোনমি, যেটা আমরা সবসময় চিন্তা করে থাকি, যে সাশ্রয়ী হতে হবে। এমন কিছু লাগালাম যে সাশ্রয়ের ক্ষেত্রে তার দাম বেশি পড়ে গেছে, কিন্তু অল্প কাজের জন্য অনেক বেশি টাকা খরচ, এটা আমরা কখনোই আশা করি নাই। তাহলে এই সমস্ত গুণাগুণ বা বৈশিষ্ট্য, সুইচ গিয়ারের গুণাগুণ বা বৈশিষ্ট্যের ভিতরে এই গুণগুলো দেখতে হবে, যে সিলেক্টিভিটি, সেন্সিটিভিটি, রিলায়েবিলিটি। সেন্সিটিভিটি আরেকটা কথা আছে, যেমন মনে করো তুমি ফিউজ তার লাগাও, কোনো লাইনে তোমার বাড়িতে ফিউজ তার লাগিয়েছে, তো এমন কতগুলো খেয়ে সাধারণত ফ্লেক্সিবল তার দিয়ে লাগানো হয়,
তো এমন কতগুলো খেয়ে লাগিয়েছো যে 4টা 5টা 6টা, তোমার বাড়িতে শর্ট সার্কিট হয়ে গেছে, শর্ট সার্কিট হওয়ার পরেও সেই ফিউজ মানে অফ হয়ে ফিউজ কেটে গিয়ে যে সার্কিটটাকে সেভ করবে, কিন্তু সে করতে পারেনি। কারণ সেন্সিটিভিটি, তার যে সাথে সাথে সংবেদনশীল হওয়ার কথা ছিল, এই সংবেদনশীলতা না হয়ে অনেক পরে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে সেটা কেটে যাওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হয়েও কাটতেছে না। তার মানে উপযুক্ত তার সেখানে লাগানো হয়নি, যার কারণে তার সেন্সিটিভিটি, তার সেন্সর, তার সেন্সেশন ওই পর্যন্ত পৌঁছেনি। এই জন্য এটাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সেন্সিটিভিটি, রিলায়েবিলিটি, বিশ্বস্ত হতে হবে, রিলায়েবিলিটি, স্পিডি, উচ্চ গতি সম্পন্ন হতে হবে, স্ট্যাবল থাকতে হবে, আর সিম্পলিসিটি এবং ইকোনমি। এটা মাঝে মাঝে পরীক্ষা থাকে যে একটা ভালো সুইচ গিয়ার বলতে কি বোঝায়, অথবা সুইচ গিয়ার কি। তো আমরা আগে লিখে দিয়েছি যে সুইচ গিয়ার কোনো একক বস্তু বোঝায় না। সুইচ গিয়ার একটা সুইচিং ব্যবস্থা থাকতে হবে, রেগুলেটরি ব্যবস্থা থাকতে হবে, মেজারিং এবং কন্ট্রোলিং অথবা প্রোটেকশন, এই সম্মিলিত ব্যবস্থাকে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বলে। আর সুইচ গিয়ার, ভালো সুইচ গিয়ারের গুণাগুণ বা বৈশিষ্ট্যের মধ্যে আমরা এখন দেখতে পেলাম যে এই সমস্ত গুণাগুণ থাকতে হবে যে ভালো একটা সুইচ গিয়ার। এবং সুইচ গিয়ারের প্রধান প্রধান উপাদান বা বৈশিষ্ট্য উপাদানগুলি কি কি, এটাও পরীক্ষায় মাঝে মাঝে থাকে যে একটা ভালো সুইচ গিয়ারের প্রধান প্রধান উপাদানগুলির নাম লিখুন। প্রধান উপাদান হলো রিলে, সিটিপিটি এবং সার্কিট ব্রেকার, এগুলো প্রধান উপাদান। আর আমরা এখানে পেলাম যে ভালো সুইচ গিয়ারের গুণাগুণ বা বৈশিষ্ট্য। এটা অনেক সময় তোমাদের যে প্রশ্ন বিন্যাস থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, তো খ বিভাগে সাধারণত এই প্রশ্ন থাকে মাঝে মাঝে যে ভালো সুইচ গিয়ারের গুণাগুণ ও বৈশিষ্ট্যগুলি লিখো অথবা বর্ণনা করো। আমি যেভাবে বললাম এই 7টা পয়েন্ট লিখে তারপরে কিছু বর্ণনা দেওয়া যে এই গুণাগুণ বা সিলেক্টিভিটি বলতে কি বুঝো, সেন্সিটিভিটি কি, রিলায়েবিলিটি কি, স্পিডি কি, স্ট্যাবিলিটি কি, সিম্পলিসিটি ওই পয়েন্ট। এইভাবে আমরা আজকে যে ক্লাসগুলি হলো সুইচ গিয়ারের, এখানে উপাদানের তালিকা দেওয়া আছে তোমাদের একটা নির্দিষ্ট বইয়ে, তোমরা একটু দেখে নিতে পারো। আমরা মোটামুটি এইভাবে সুইচ গিয়ার কি, সুইচ গিয়ার উপাদানের তালিকা, তারপরে সুইচ গিয়ার এর ভালো বৈশিষ্ট্য বা গুণাগুণ, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। আমাদের সামনের যে বিষয়, তাহলে আজকে যে আলোচনা হলো, আলোচনার ভিতরে প্রথমে আমরা বলেছি যে একটা বললাম যে একটা হলো যে প্রোটেকশন স্কিম। প্রথমেই আমি আলোচনা করেছি প্রোটেকশন স্কিমটা কি, এরপরে সুইচ গিয়ার কি, সুইচ গিয়ারের উপাদানগুলি কি কি, সুইচ গিয়ারের ভালো গুণাগুণ বা বৈশিষ্ট্যগুলো কি। এই মূলত প্রথম চ্যাপ্টার যেটা আজকে আলোচনা হলো। প্রথম দিন আমার একটু ভুল ত্রুটি হতে পারে, যে এদিক সেদিক হয়ে যেতে পারে, জন্য প্রথম অবস্থায় তোমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। এবং আশা করি যে প্রশ্নগুলো বলেছি যে সুইচ গিয়ারের সংজ্ঞা, সুইচ গিয়ার বলতে কি বুঝো, সুইচ গিয়ারের প্রধান উপাদানগুলি কি কি, এবং সুইচ গিয়ারের গুণাগুণ ও বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, এই মোটামুটি প্রশ্ন এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলো খুব গুরুত্বের সঙ্গে পড়বে। আশা করি তোমাদের উপকারে লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।